ওরে মান নাস্তা হইছে? কই রুটি নিয়ে আয়। হ্যাঁ চাচা হইছে, তুমি বসো। এই নাও। একটা ডিমও খাও। দে একটু হালুয়া দিই। দে। বাহ খুব ভালো হচ্ছে। এক কাজ কর, তুই বসে যা, খেয়ে নে। না চাচা, আমার এখন অনেক কাজ আছে। মারে কাজ কাজ করে নিজের জীবনটা শেষ করে দিলি। অসময়ে তোর বাবা মা মারা গেল, তোর সবকিছু শেষ হয়ে গেল। ভাই ভাবির কত আদরের মেয়ে ছিলি তুই। মা অফিসে গাড়ি পাবো না, আমি গেলাম। হ্যাঁ মাগো, তুই খেয়ে নিস। হ্যাঁ একটু নিজের দিকে যত্ন রাখিস মা, আমি গেলাম। হ্যাঁ এই যে মহারানী নবাবজাদি কই যাইতেছেন? চাচা আমি একটু কলেজে যাইতেছি। কলেজে যাইতেছেন ভালো কথা, কিন্তু তাড়াতাড়ি আইসা পড়েন, আইসা ভাতটা রান্না করেন। চাচি আমার আজকে একটা পরীক্ষা আছে, আসতে একটু দেরি হবে। আমি সব কাজ করে রাখছি, খালি একটু ভাত রান্না করতে হবে। তো ভাত রান্নবো কে শুনি? খাওয়ার সময় তো কম খাও না, প্রত্যেক বেলায় তো একদম গপ গপ করে গিলো শরীর তো একটা বানাইছো। আমি বুঝি না তোর বাপ মা যখন মরছে আল্লাহ তোরে কেন রেখে গেছে, তোরে কেন নিল না? হ্যাঁ আমার মাথাটা খাওয়ানোর জন্য, আমার গা খাওয়ানোর জন্য। হে আল্লাহ, আমি তো তোমার লীলা খেলা বুঝি না, এটা রাখছো কেন? হ্যাঁ আমার খাওয়ার লাগা। এই নে আমলকি পারছি, নে খা। কি রে তোর মন খারাপ কেন, কি হয়েছে? বাদ দে, কি বাসায় আবার কিছু হয়েছে? তোর মতো বান্ধবী পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, আর আমার পাম দিতে হবে না তো, এখন একটু হাস। ওই দেখ শান্ত ভাই যাইতেছে। শান্ত ভাই, তুই কোনো ডাকতেছিস কেন? চুপ কর না। শান্ত ভাই, কি অবস্থা রাখি, কেমন আছো? এই তো ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক। ও আমার বান্ধবী, ওর নাম মিতু। ও আচ্ছা, কিছু বলবা? না ভাইয়া, কই যাচ্ছেন? কই আর যাবো বলো, দোকানে যাই। আমলকি খাবেন? আরে খাবো না মানে, ধন্যবাদ। আর নাই, আরো খাবেন? অর্ডার দাও, এর পকেটে রাখি। আর রাখি ভাই, তাহলে দোকানে যাই, বুঝছো? তুমি দোকানে আইসো আর তোমার বান্ধবীর সাথে করে নিয়ে এসো। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। না না মানে স্টার্ট হয়ে যাবে, আমার বাবা চালাই তো, বুঝছো? স্টার্ট হয়ে গেছে, যাই তাহলে ভাই, ভালো থাকো। কিরে ছেলেটা সেই না? খুব ভালো লাগছে না? বিয়ে করতাম। আমি একা করবো কেন, তুইও করবি। আমি আর তুই একই পোলারে বিয়ে করবো, তাহলে সারা জীবন আমরা দুই বান্ধবী এক লগে থাকতে পারবো। তুই একটা পাগল। শোন, এর পরের বার যেদিন শান্তবার লগে দেখা হইব ওই দিন যা কম আমি আর মিতু আপনার বিয়ে করতে চাই, আপনি কি রাজি? তোর মাথা একদম গেছে। তাতে চল, কলেজে দেরি হচ্ছে। আমরা কিনা একটা আমার কাছে আসো, একটা পচা দিছো। অনেক টক রে। ওই চোখগুলোতে মায়া ছিল, ভালোবাসা এসেছে জীবনে। একবার তোমায় দেখার পর আর কাউকে দেখিনি মনে। প্রথম নেশা
আচ্ছা শোন, কালকে আমি যখন কলেজে যাব, কলেজ থেকে আসার সময় আমি তোর জন্য নোট করে নিয়ে আসবো, তুই টেনশন নিস না। আর এটা তো আমাদের জরুরি, বুঝো নাই? আমাদের পরেই তো পরীক্ষা, পরীক্ষারও তো একটা প্রেশার থাকে, তুই এটা নিয়ে কোনো ভাবিস না। তুই ফোনে কথা কইতেছস? আমার ভাত পড়তাছে, ওদিকে কোনো খেয়াল নাই, আর তুই ফোনে আলাপ করতেছস। চাচি, আমি একটা জরুরি কথা বলতেছিলাম। আমার ঘরে কাজ ছাড়া তো কি জরুরি রে? কি জরুরি তোর? এই ফোন লইয়া তুই লটর ফটর করস না? না চাচি, আমি কারোর সাথে কথা বলি না চাচি। ওরে আল্লাহ রে, তুই আমার 9-6 বুঝাস। তুই যে ফোনে কোনো পুলার লগে কথা কইতাছস, প্রেম করতেছস, এটা কি আমি বুঝি না? বিশ্বাস করো চাচি, আমি কারোর সাথে কথা বলি না। মিশার উপরে মিশা কথা, মিশার উপরে মিশা কথা, আর কত মিথ্যা কথা বলবি তুই? হ্যাঁ, এই ফোনটাই তো ঝামেলা না? এই ফোনে যদি না রাখি, না রাখি, এখন কি করবি? এটা তুমি কি করলা? এটা আমি টিউশনি টাকা দিয়ে জমাইয়ে কিনছিলাম। আজকে চাচাইলে আমি সব করে দিব। কি সাসারে কবি না? সাসার কাছে আমার নামে বিচার দিবি? কত বড় সাহস! আরে তোর সাসাই তো আমারে ডরায়। তোর এত বড় সাহস হইল কেমনে তুই আমার নামে সাসার কাছে বিচার দিবি? না, এটা তো সোজা কথা না, সহজ খাবো না, অনেক সাহস বাইরে গেছে। দাঁড়া, এটা শাস্তি তোর পাইতে হইব, তোর বুঝাই দেবো আমি। তুই এখানে থাকবি, ডাইনও যাবি না, বামও যাবি না, এনে দাঁড়ায় থাক, আমি তোর বুঝাইতেছি। কেমন লাগতেছে? না না, মজা না, কি এর কষ্ট? মজা। বিচার দে, বিচার দিবি? হ্যাঁ, না দে, দে বিচার দে, বিচার দে, আমার নামে বিচার দে, দে দে বিচার দে। এরপরে গালের মধ্যে দিব, যেন মুখ খাইতে না পারছ। মা তো কি রে মা, এরকম চুপচাপ বসে আছিস কেন? অসুস্থ, খারাপ? না, মন খারাপ না। এ কি তো জ্বর রে মা, কখন থেকে? এটা কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করি, চল একটু খাইলো, খায় ওষুধ খাইতে হবো, তারা সেরে যাবো, চল। তুমি খায় নাও, আমার খাইতে ইচ্ছে করতেছে। বাবারে রাতে না খেয়ে ঘুমাইতে হয় না, তাছাড়া জ্বর, খায় ওষুধ খাইতে হবো, চল তো। আচ্ছা তুমি যাও, পরে খাইনি। খাবি তো? খায় ওষুধ খাইস মা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর বেশি হলে আমরা ডাকিস। আচ্ছা। আরে আয় না, আমি তো এই যে দেখ জানি দোকানে। না কি অবস্থা করছিস ফোনটার? কে আমার পর আর কে শান্ত ভাইয়া, আরে রাখি, কি অবস্থা? কেমন আছেন? ভালো। তোমার কি অবস্থা বলো তো? এই তো ভাইয়া ভালো আছি। হ্যাঁ। তুই যে কাজে আসছিলাম ভাইয়া। কাজ করে আগে বলো তুমি কি খাবা? তোমার প্রথমবার আমার দোকানে আসছো, তোমার বান্ধবীর সাথে করে নিয়ে আসছো। কিচ্ছু খাবো না ভাইয়া। এই দূরে দাঁড়ায় আসছিস কেন? এখানে আয়। রাখি, কিছু একটা তো খাইতেই হবে। কিচ্ছু খাবো না ভাইয়া, আরেকদিন এসে খাবো, কথা দিলাম। এই ফোনটা একটু দেখেন তো। আচ্ছা,
দেখতেছি ফোন, সমস্যা নেই। এই ফোনের অবস্থা তো খুব খারাপ, এটা ভাঙো কিভাবে হবে? এটা তো আমার ফোন না ভাইয়া, মিতুর ফোন। রাগ করে আসার দিছে আর ফোনের এই অবস্থা হয়েছে। ও বাহ, ওনারে দেখলে তো বোঝা যায় না যে ওনার এত রাগ। আচ্ছা যাই হোক, রাখি, এটার বোধ হয় তোমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? এটার ডিসপ্লে ঠিক করতে হবে। আচ্ছা ভাইয়া, কত টাকা লাগবে? তো লাগবে না, মডেলটা কোনটা? এটা যে মডেল, এটাতে তোমার হচ্ছে ডিসপ্লে যদি ভালোটা লাগাও তোমার 2000-এর মতো পড়বে। হ্যাঁ, 2000 পড়বে। আচ্ছা ভাইয়া, তাহলে থাক, পরে করব। কেন ঠিক করবো না? না ভাইয়া, অন্য একদিন। আরে আশ্চর্য, আজকাল কি মানুষ ফোন ছাড়া থাকে নাকি? আসলে ভাইয়া আজকে কাছে টাকা নেই তো তাই। রাখি, তোমার কাছে ভাই টাকা দিচ্ছি, বলো তো? ভাই ফোন ঠিক করে দিচ্ছি, তোমার ফোন নিয়ে যাও, কোনো সমস্যা নেই, বেশি সময় লাগবে না। তোমরা তাহলে বসো, হ্যাঁ আমি ঠিক করে দিতেছি। ঠিক আছে ভাইয়া, এই বস তো। রাখি, ফোন ঠিক হয়ে গেছে। ওই যে ডিসপ্লেতে সমস্যা ছিল ওটা ঠিক করে দিছি, আর যে স্পিকারের সমস্যা ছিল ওটাও ঠিক করে দিছি। আচ্ছা দাঁড়াও তো, একটু দাও তো, একটু চেক করি স্পিকারটা একটু চেক করি, দাঁড়াও। হ্যাঁ, রিং হচ্ছে, স্পিকার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ওই যে আপনার ডায়ালের প্রথম নাম্বারটা আমার, কোনো সমস্যা হলে ফোন দিতে বললো, ফোন দেন। ঠিক আছে ভাইয়া, আমরা আরেকদিন এসে টাকা দিয়ে যাব। কোনো সমস্যা নেই, তোমার যেদিন ইচ্ছা আইসো। ভালো থাকেন। হ্যাঁ চল আসি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। না দূর ধরো নাকি 100 দে। হ্যালো। হ্যাঁ চিনতে পারছেন? আমি শান্ত, ওই যে মোবাইলের দোকানে যে। হ্যাঁ চিনতে পারছি, বলেন কি বলবেন? হ্যাঁ না, মানে এমনি ফোন করলাম, আপনার ফোন ঠিক আছে নাকি? না, আমার ফোনে কোনো সমস্যা নেই। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। আপনি কি সবসময় এরকম চুপচাপ থাকেন? কেন, কোনো সমস্যা চুপচাপ থাকলে? না না, কোনো সমস্যা নেই, আমার মাও তো চুপচাপ থাকে, মানে আমি একটু বেশি কথা বলি আর কি। কোনো সমস্যা নেই। আচ্ছা আমি রাখি। শুনুন না, আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানায়েন। হ্যাঁ না, মানে জানাতে হবে না, আপনি একদম সরাসরি দোকানে চলে আসবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হো, কখনো আলাদা হব না বলে তোমার হাতে হাত রেখেছি, সব ছেড়ে গেলেও এই ছায়া তোমার পাশে দাঁড়িয়ে থেকেছি। যেখানে থামে আমার পথ সেখানেও তুমি থাকো পাশে, সব সত্য আজ তোমার নামে, হৃদয় এখনো তোমায় খোঁজে। আমার জীবন তুমি, আমার জীবন তুমি, কষ্ট না সুখ সব কিছু তুমি, আমার জীবন তুমি, আমার জীবন তুমি।
শালার মা, তোমার মায়ের লেগে একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। কি কইতেছ? হ্যাঁ। ছেলে কি করে? নাম কি? বাড়ি কই? আর ওই যে ছেলেটার নাম হলো শান্ত, পাশের গ্রামে মুসলিম মেম্বার ছিল যে মারা গেছে, তার পোলা। ছেলেটা মোবাইলের বিজনেস করে, সংসার দায়িত্ব তার উপরে হলেও তার সচ্ছল পরিবার। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমার মেয়ে তো কপাল খারাপ, বারবার বিয়ে ভেঙে যায়। এবার যদি একটু আল্লাহর হুকুম করে জোড়া লাগে। তাহলে কি আইতে বলে দেবো? আমি বললে কিন্তু চলে আসবে ওরা দেখতে। তাহলে তো খুব ভালো হয়। তুমি কথাবার্তা আগে বাড়াও তো, এবার যদি কিছু একটা হয়। বারবার তো বিয়ে ভেঙে যায়, মানে কপাল তো খারাপ, পোড়া কপাল নিয়ে আমার মেয়ে জন্মাইছে। তুমি তাড়াতাড়ি কথাবার্তা বলো। ঠিক আছে, তাহলে আমি বলে দিতেছি। আব্বা, আমি এখন বিয়ে করুম না। বিয়ে করবি না মানে? তুই কি করছিস খুকি? হ্যাঁ, তোর বয়স হয়েছে না? তোর আব্বা কি বলছে? ছেলে ভালো, ব্যবসা বাণিজ্য করে, বংশমর্যাদাও ভালো, বিয়ে করবি না কেন? হ্যাঁ, কপাল তোর ভালো যে বিয়ে আবার আসছে। তোর তো ফাটা কপাল, কুফা তো লাগে রয়েছে, বিয়ে শাদী হইতেছে। তুই এনে দাঁড়ায় রয়েছিস কেন? চোখের সামনে থেকে যা, যা। আবার দাঁড়ায় রয়েছে, মাঝে মধ্যে মন কয়েক গরম চা মেলায় ফুলে দিতাম। আচ্ছা হয়েছে তো। ভাই আপনার কাছে আমি প্রোডাক্ট অর্ডার করছি কয়টা বলেন? 6টা। আপনার ছেলে আজকে এসে আমার বলে তার কাছে প্রোডাক্ট নাই, এটা কোনো কথা? না না ভাই, আপনারা আমি টাকা দিয়ে রাখছি অ্যাডভান্স, আপনি আমার প্রোডাক্ট দিবেন? আমার তো ভাই সবকিছু বিক্রি করে রাখছি আমি আগে থেকে, আমার তো বলতে হবে ভাই। না না, আপনার কথা। আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন করি। আরে তোমরা কি নাকি কি ফোনের সমস্যা নাকি আবার কোনো? না ভাইয়া, ফোনের সমস্যা হয় নাই। আচ্ছা। ওই যে সেদিনের ওই যে টাকাটা দিতে আসলাম। আরে আশ্চর্য, এত তাড়াহুড়ার কি দরকার ছিল? মানে কোনো দরকার ছিল না তো এখন। তাও অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, ফোনে কোনো সমস্যা নেই তো না? না ভাইয়া, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আসি তাইলে আরে আজকে? কই যাও? আজকে খেয়ে যাবা? না ভাইয়া, অন্য আর একদিন আসবো, আজকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আসি ভাইয়া। ঠিক আছে, যাও। আচ্ছা, ওর বাড়ি কি বড় বাড়ি? হ, তুই কেমনে জানলি? আচ্ছা বাদ দে। কি তোরা শান্ত ভাইয়ের ভিতর কিছু চলে নাকি? সামথিং সামথিং? আরে না, খালি দুষ্ট। শান্ত শালার জন্য বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে, তাই জিজ্ঞেস করলাম। কি? এটা কিভাবে সম্ভব? শালার জন্য কেন বিয়ের প্রস্তাব পাঠাবে? আমি কি জানি, হয়তো শালাকে তার পছন্দ হয়েছে, ভাল লাগছে। আচ্ছা চল তো, এখনই যাই শান্ত ভাইরা জিজ্ঞেস করবো। আরে না, পাগল নাকি? দিব কি দিব না? দিব দিব না, দিব দিব না, দিব দিব। হ্যাঁ, ফোন তো দিব, ফোন তো দিব। হ্যালো। আমার ফোনে কোনো সমস্যা হয় না, আমার ফোন ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার ফোন ঠিক আছে না? না মানে আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু সরাসরি আমার দোকানে আসবেন, বুঝতে পারছেন? বাজারে কিন্তু অনেক দোকান, এগুলো সব ফালতু, পারে না, কিচ্ছু পারে না। আমার দোকানে চলে আসবেন সরাসরি, ঠিক আছে? আমি এখন রাখি, আমি ব্যস্ত আছি। হ্যাঁ কি? হ্যালো, ব্যস্ত? ও আচ্ছা আচ্ছা। আপা কিছু মুখে দেন না একটু। আচ্ছা নিব, সেটা নেওয়া যাবে। মেয়েকে নিয়ে আসেন আগে দেখি। ও এই শালের মা, চাও। আসসালামু আলাইকুম।
চাচা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো বাবা, বলো। সমস্যা? এই তুই ভেতরে যা, তোমার তুমি বসো। বলো বাবা। চাচা, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি বিয়ের প্রস্তাব শায়লার জন্য দিইনি, আমি বিয়ের প্রস্তাব মিতুর জন্য দিছি। চাচা, আমি মিতুরে ভালোবাসি। আপনাদের যদি আপত্তি না থাকে আমি ওকে বিয়ে করতে চাই। ওই কান্নাগিনি, ওই অলক্ষী, কেমনে পারলি? হ্যাঁ, তুই কেমনে পারলি? তোর মনে কি এই ছিল? এইবারও ভাঙিয়ে দিলি, এই বিয়েটা তুই ভাঙিয়ে দিলি। কেন এটা করলি তুই? কেন করলি? কি অপরাধ করছে আমার মেয়ে? হ্যাঁ, তুই একটা বার ভাবলি না আমার খাইয়া আমার পয়রা তুই আমার বুকে ছুরি মারলি? একটা বার তোর নিজের বুকটা কাঁপলো না? কাঁপলো না? কেন করলি? কেন করলি? আমার মাইরো না। আমার ইচ্ছা করতেছে না তুই বসলো বাইরে ফেলে। আমি কিছু করি নাই। কিছু করিস না, না করলে মানা করে দিছে। হ্যাঁ, আমার মায়ের বাদ দিয়ে তোর করতে কই? দরজা খোলো, দরজা খোলো কইতাছি। আজকে তোমার কোনো কথা শুনবো না আমি। আজকে ওরে মারবো, আমি মাইরে ফেলবো। বিয়ে যদি হয় আমার মায়ের লগে বিয়ে হইব, এই অলক্ষীর লগে না। মাইরো না মেয়েটার, আর মাইরো না, মাইরো না। কথাটা মনে রাখিস। আপনি শায়লারে বিয়ে করে ফেলেন, আপনার জন্য ভালো হবে। মিতু, আমি তোমারে ভালোবাসি। আমি শায়লারে কেন বিয়ে করতে যাব? ওরে বিয়ে করলে আপনার সুখ হবে, অনেক ভালো টেমে। আমার দরকার নেই ভালোর, আমার কোনো ভালো টালো দরকার নেই, আমার শুধু তোমার দরকার। তুমি কেন বুঝতেছো না? তোমার ছাড়া আমি বাঁচবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তোর হাতে এটা কিসের দাগ? তোর হাতে এটা কিসের দাগ? কি হয়েছে এগুলো তোমার হাতে? হ্যাঁ, কি হয়েছে এগুলো তোমার হাতে? এগুলো দেখে তো মনে হচ্ছে কেউ তোমার মারছে। কি হয়েছে এগুলো? বলো আমারে, বলো আমারে, বলো কি হয়েছে? বলো আমারে, বলো। আমি চাচা চাচির বাসায় থাকি, তার আবার বাপ মা না। কাজে দিক দিয়ে ওদিক হইলে আমারে ধরে মারে, যা ইচ্ছা তাই শুনায়। তাই বলছে আপনি শায়লারে বিয়ে করে ফেলেন, আপনার জন্য সুখ হবে। তুমি সব কি বলতেছো? তাই তো আমি বলি যে তোমার মুখে হাসি কেন থাকে না? তুমি কেন সবসময় মনমরা হয়ে থাকো? তোমার চাচি
দেখে নিব, ওই মহিলারে আমি দেখে নিব, আমি ওনারে। আপনি কিচ্ছু করবেন না। আপনি যদি কিছু করেন ওটার খেসারত আমায় দিতে হবে। তুমি খাইতো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো হ্যালো মিতু, কেন আপনি এমন করতেছেন? আপনার না আজকে আমি বুঝাই আসলাম। মিতু তুমি কেন বুঝতেছো না? আমি তো তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। আপনি আমারে ভুইলা যান, আপনি শায়লারে বিয়ে করেন। মিতু এত নিষ্ঠুর হয়েও না, আমি তোমার ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না তোমার ছাড়া। আমি এখন রাখি। আমার একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোর? তোমার একটা কথা কই, কারোর কইবা না তো আপু? আচ্ছা তুই আমারে বল, আমি কেন বলবো না? আমার যে বয়ফ্রেন্ড আছে না, ও আমার ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। বলতেছে যে আমি যদি ওরে 20,000 টাকা না দিই তাহলে ও আমার সব ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। কি করস? মা শুনলে তো আমারে মাইরা ফেলবো। এখন আমি কি করবো বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না। আমি কি করবো আপু? আমি এটা কি শুনলাম? হ্যাঁ, কি শুনলাম আমি? তলে 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 এই কাহিনী দুজনে মিললা? হ্যাঁ? আরে তোরা কি শুরু করলি, কি করলি? এটা এই বাড়ি মান সম্মান সব ডুবাবি নাকি? শেষ করে দিবি? বাপের নামে বদনাম রাখাবি তোরা? আজকে এই বোনের এই কাহিনী, কালকে ওর ওই কাহিনী। আমি কোন দিকে যাবো? আজকে তো আমি তোরে তো আমি ছাড়বই না। না, এবার তো ছাড়তে হবে না। আমি এখন তোর বাপের সব কিছু কথা কবি না, আর তোর তো আমি দেখি। আমি দেখতেছি। তোমার মেয়ে এরকম একটা কাজ করতে পারলো? আমি তো জীবনও চিন্তা করি না আমার মেয়ে, আমার পেটের মেয়ে আমাকে এরকম একটা ধোকা দিবে, এরকম একটা জঘন্য কাজ করবে। আরে ছেলেটা কার বাড়ি, কই, কি নাম, এটা জানা দরকার। পুলিশকে কমপ্লেন করবো আমি। আরে না, পুলিশে জানান যাইবো না। পুলিশ যদি যাও তুমি, তাহলে এই আশেপাশে মানুষদের, গ্রামের মানুষ জানবো আমার মেয়ে যে এরকম একটা জঘন্য, এরকম একটা কুৎসিত কাজ করছে, এটা সবাই জানে যাবো। তখন মুখের মধ্যে চুনকালি মারবো। শুনো না গো, তুমি এই কাজটাই করো না। ওই যে টাকা চাইছে 20,000 টাকা দিয়া ওই ছেলের কাছ থেকে ছবিগুলো নিয়ে আসো। 20,000 টাকা দিয়ে ছবিগুলো নিয়ে আসো? টাকার গাছ লাগায় রাখছি তো আমি। ঝাঁকি দিব, পড়বো আর দিয়ে দিব আমি। 1 টাকাও দিতে পারবো না আমি। কি করবো আমি? পুলিশের কাছে গেলে কি সমাধান হইব না তো? চাচা,
আমি টিউশনি করায়া আর উপবৃত্তি মিলায় কিছু টাকা জমাইছিলাম। এইগুলা ওই ছেলেটারে দিয়া শালার ছবিগুলো নিয়ে আসেন। আমি এখন কি করবো মা? মানে আমার কথা শোন, একটু বোঝার চেষ্টা কর। তুই শান্তকে বিয়ে করে রাজি হয়ে যা। এরকম ছেলে আর পাবি না। আরে তুই যে ছেলের পছন্দ করছো তো তো ভালো না, তোর ভালোবাসে না। ও যদি তোরে ভালোবাসতো এভাবে ব্ল্যাকমেল করতো না, এই বিপদে ফেলতো না, পুরা পরিবারের বিপদে ফেলাই দিচ্ছে। একটু বোঝার চেষ্টা কর না, একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে মা, তোমরা যাকে আমার জন্য পছন্দ করো আমি তারই বিয়ে করবো, এতে আমার কোনো আপত্তি নাই। মা, আমার ভুল হয়েছে মা। আপনি আসেন। জি শালা, আপনার আমার কিছু কথা বলার আছে। বলেন। বসো বাবা, বসো। আপা, আজকে তো মিষ্টি খাওয়ার দিন, মিষ্টি খান। শান্ত, তোমার আমি একটু কথা বলতে চাই। তোমার বিয়া শায়লার সাথে হইব না। এই বাড়িতে যদি তোমার বিয়া হয় তাহলে মৃত্যুর সাথে হইব। এই মাথাটা কি আউলে গেছে? মানে কি বলতেছো তুমি? চুপ, একদম চুপ। আর একটা কথা কবা না। আর একটা কথা কইলে মেহমানদের সামনে তোমার গায়ে হাত তুলতে আমি দ্বিধা করুম না। মিতু আমার ভাই ভাবির কত আদরের মায়া আসিল। তোমার মতো ডাইনির হাতে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। কোনোদিন মুখ ফুটে মায়াটা কিছু কয় নাই। আমি বাইচে থাকতে তার সাথে এত বড় অন্যায় হইতে আমি দিব না। এই বাড়িতে যদি শান্তর বিয়া হয় তাহলে মিতুর সাথেই হইব। তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে এই বাড়ি থেকে বাইরে চলে যাও বাপের বাড়ি। এই বাড়িতে তোমার আমি রাখুম না। বাবা ঠিকই বলছে, আমিও এই বিয়ে করব না। আর ভাইয়া যেহেতু আপুকে ভালোবাসে তাহলে আপুর সাথে বিয়েটা হোক। কি হলো? শুক্রা মানে তোমার আপত্তি আছে না? সোজা বাইরে হইবা নাকি ঘাট ধরে বের করে দেবো? না 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 না, আমি আসলে ভুল করছি। আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি চোখ থাকতে অন্ধ হয়ে গেছিলাম। আমার বিবেক বুদ্ধি কিচ্ছু মাথায় কাজ করে নাই। আসলে তো আমার দ্বারা কেমনে এত বড় ভুল হইলো। আমি তখন কই আসছিলাম, শায়লা যেমন আমার মেয়ে, মিতু তো আমার মেয়ে,
তোমার আমি কথা দিতেছি আর এই ভুল হইব না। বিশ্বাস করে এখন থেকে শাইলা আমি তো দুজনই আমার মেয়ে, আমি এক চোখে দেখবো। তারপরও তুমি আমার এই বাড়ির থেকে বাড়ি করে দিও না। এই বয়সে আমি কই যাবো? এখন মিতুরে সাজায় নিয়ে আসো। আচ্ছা মা তুমি থাকো, আমি যাই। বাবা শান্ত, আমার মিতুরে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো বাবা? চাচা, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আমি অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। আমি আর কোনোদিন তোরে মারুম না, বিশ্বাস কর, কোনোদিন তোর গায়ে আমি হাত তুলুম না। আমার ভুল হয়েছে, তোর মা হইলে কি মাফ করে দিতি না? আমি অন্যায় করছি, আমি একটা এতিমের গায়ে হাত তুলছি, অত্যাচার করছি, খাওয়াই কষ্ট দিছি। মানে তুই যদি আমার মাফ না করস, আল্লাহ আমার মাফ করবো না। ছি ছি চাচা, এসব কি বলতেছেন আপনি? আপনি আমার মায়ের মতো, আপনার উপর আমার কোনো রাগ নাই। আজকে আমি সত্যি কইতাছি, তুই আমার কাছে বোন না, আমার শাইলা যেমন তুই তেমন। আজকের থেকে আমার দুইটা মেয়ে, আমি তোর জন্ম না দিও তোর মা হয়ে গেছি। চল, তোর আজকে আমি নিজ হাতে সাজাবো। দিনে বয়, আমি সবকিছু নিয়ে আইতেছি, আমি সাজাই দিব। জানেন, এত আনন্দ আমার জীবনে আর কখনো আসেনি। কি যে আনন্দ লাগতেছে আমার। তুমি কাঁদতেছো কেন? এত সুন্দর একটা মুহূর্ত আর তুমি কাঁদছো? এটা আনন্দের অশ্রু। পাগল একটা। আচ্ছা মিতু, তোমার চোখে এত মায়া কেন বলো তো? আমি যখনই তোমার চোখের দিকে তাকাই, আমি না একটা অদ্ভুত মায়া অনুভব করি। একটা চমৎকার ঘোর কাজ করে আমার মধ্যে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। আজকে থেকে তোমার নাম মায়াবিনী। যার চোখে এত মায়া, তার নাম তো মায়াবিনী হওয়া উচিত, তাই না? কিন্তু তুমি শুধু আমার মায়াবিনী, আমার। কখনো আমার রেখে যাবেন না? কখন না, সারা জীবন আমার সাথে থাকবে? সারা জীবন। কথা বলে কথা দিলাম, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাবো না। জনমে জনমে তোমারে গোচাই, মরণেও পাই যেন